একজন পুলিশ কর্মকর্তার তার ওয়াইফ যদি নিরাপত্তা না পায় তাহলে সেখানে, হ্যাঁ, এ যদি নিরাপত্তা না পায় তাহলে সেখানে আমরা নিরাপত্তা কীভাবে পাবো বলেন? আমরা যাব তার কাছে, তাই না? কিন্তু সে আসতেছে এখন আমাদের কাছে, বিষয়টা কেমন না? কেন বের হন না? এখন বাসা থেকে বের হবো কীভাবে বলেন? এখন দেশের যা পরিস্থিতি, এখন তো চাইলেও আমরা বের হতে পারি না। আগে আমরা খুব ভালো ছিলাম, যখন শেখ হাসিনার আমলে আমরা মেয়েরা সবাই খুব ভালো ছিলাম। অ্যাটলিস্ট সন্ধ্যার সময় বের হতে পারতাম, বাবার হাত ধরে হাঁটতে পারতাম, ভাইয়ের হাত ধরে হাঁটতে পারতাম। কিন্তু এখন আমরা বাবার হাতেও নিরাপদ না, ভাইয়ের হাতেও নিরাপদ না। মানে আতঙ্কে থাকতে হয় যে কখন কি হয়। এই জন্য বাসা থেকে টোটালি এখন বের হয় না। আর বলবেন যে বিচার, আমাদের বাংলাদেশে কোনো বিচার নাই, বুঝছেন? বিচার যদি থাকতো তাহলে যে আসিয়া, তারপরে যে রামিচার বিচারটা আমরা খুব দ্রুত পাইছি, কিন্তু আর যারা আছে আসিয়া, তারপরে আরও যারা আছে, আমার নামটা সঠিক মনে নাই, অনেক ছোট ছোট বাচ্চারা, ওদের কিন্তু এখনও কোনো বিচার হয়নি, আর বিচার হবে বলে আমার মনে হয় না। রামিচারটা শুনছি যে 19 দিনে কার্যকর হয়েছে, মানে দেখতে পারবো। আসলে বাংলাদেশ চাইলে কি পারে সবকিছু? বাংলাদেশ চাইলে পারে, কিন্তু আসলে বাংলাদেশ এটা চায় না, বুঝছেন? বাংলাদেশ কে কার পিছে লাগা যায়, কারে কিভাবে ক্ষতি করা যায়, এটাই চায়। এটা হচ্ছে বাঙালির স্বভাব, কেউ কারো ভালো চায় না। বাংলাদেশের দোষ না বাংলাদেশের মানুষের? আমাদের মন মানসিকতার দোষ। কবে পরিবর্তন হবে? আমার মনে হয় না আর পরিবর্তন হবে। এটার পিছনে আসলে কারণটা কি? এটার পিছনে যে আমরা কেউ কারো ভালো চাই না, বুঝছেন? আগে আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে, তারপর আমরা যদি চেঞ্জ হই। যে আপনি বললেন যে আসলে একজন কয়েকদিন আগে দেখলাম পুলিশ কর্মকর্তা নিয়ে আসলে নির্দোষ, তাহলে বলেন, যেখানে একজন বাংলাদেশ নাগরিক হিসাবে একজন পুলিশের কাছে যে সমাধান চায়, বিচার চায়, সেই পুলিশ যখন নিজেরটাই সামাল দিতে পারে না, সেখানে আমাদের কীভাবেই করবে বলেন? তবে আমি লাস্টে একটা কথা বলবো যে শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম নারীরা, কিন্তু আমরা এখন কেউ ভালো নাই। মানে এটা মানে কারণটা কি আপনি যদি বলেন ক্লিয়ার করে? কারণটা তো ঠিক একটা, মানে কী করলে সমাধান হবে? ওই যে শেখের বেটি 12, আসলে এর পেছনে কী কারণ? এর কারণটা কি জানেন? আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের আগে নিজের বিবেককে পরিষ্কার করতে হবে, তাহলে যদি কিছু করা সম্ভব। সর্বশেষ কী বলার আছে বাংলাদেশের জন্য? বাংলাদেশের কাছে আমি এটাই বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, যে যেভাবে পারেন সেভাবে প্রতিরোধ করেন, ঠিক আছে? কারণ আপনাদের সবার সন্তান আছে, মা বোন আছে, সবার একটা সেফটির দরকার আছে। আমি চাচ্ছি কি আমরা যে যেখানে আছি, যে পরিস্থিতি থাকে কি না, আগে আমরা এগুলো প্রতিরোধ করব, ঠিক আছে? আমরা মানে এটা ভেবে বসে থাকবো না যে ওর বাচ্চার এই হচ্ছে, ওর বউ হচ্ছে, তাতে আমার কি, আমার তো আর কিছু হচ্ছে না, এই চিন্তাটা কখনো করব না। আমরা চিন্তা করব যে ওর বাচ্চা মানে এটা আমার বাচ্চা, আজ ওর বাচ্চার হয়েছে, কাল আমার বাচ্চারও হতে পারে। সো আমরা যে যেখানে আছি সেখান থেকে এটা প্রতিরোধ করব, আমি এটাই চাই।